গেল অর্থবছরে দেশের মোট পোশাক রপ্তানি ৩৯ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ৭.৫ বিলিয়ন হয়েছে যুক্তরাষ্ট্রে। অর্থাৎ দেশের পোশাক রপ্তানির প্রায় ১৫%-ই গন্তব্য আমেরিকার বাজার। সম্প্রতি ট্রাম্পের শুল্ক আরোপে যখন টালমাটাল বৈশ্বিক বাজার, তখন এ খাতে উল্টো অপার সম্ভাবনা দেখছেন দেশের পোশাক খাতের ব্যবসায়ীরা। পোশাক শিল্প মালিকরা বলছেন, বাংলাদেশের প্রধান দুই প্রতিযোগী চীনের উপর ৩০% ও ভারতের উপর ২৫% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশের উপর হয়েছে ২০%। এই অবস্থায় বৈশ্বিক সাপ্লাই চেইনে নতুন মোড় নেয়ার সম্ভাবনায় দেশের পোশাক শিল্পের বহুমুখী রপ্তানি বাড়ার সম্ভাবনা দেখছেন শিল্প মালিকরা। একদিকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি যেমন বাড়বে, তেমনি চীন ও ভারতের অনেক ক্রেতারা হবে বাংলাদেশমুখী। এরই মধ্যে অনেক ক্রেতা বাংলাদেশে যোগাযোগ করে অর্ডার দিতে শুরু করেছে বলেও জানান পোশাক খাত সংশ্লিষ্টরা। টেরিফ, শুল্ক, বিভিন্ন বাধা, বিভিন্ন ধরনের যে আমাদের সমস্যা, এই সমস্যাগুলি যদি সমাধান করে সরকার আমাদের পাশে দাঁড়ায়, আমরা যদি আগের মতো সেই উদ্যম নিয়ে কাজ করি, এই টেরিফের স্ট্রাকচার যেটা হলো সেটাতে আমরা লাভবান হতে পারবো বলে আমার বিশ্বাস। এক্সপোর্ট করার যে একটা পুরো সময় থাকে, এই সময়টা আমাদের অনেক বেশি, ভিয়েতনামের তুলনায় করতে গেলে অনেকটা দ্বিগুণ। এই দ্বিগুণটাকে কমিয়ে আনতে পারা এবং অন্যান্য বাধা বিপত্তিগুলি যদি আমরা সরাতে পারি, সরকার যদি বিভিন্ন নীতিগত সহায়তা আমাদেরকে দেয়, তাহলে হয়তো আমরা এই সুযোগটা গ্রহণ করতে পারবো এবং এটা রাইট টাইম টু অ্যাড্রেস দি প্রবলেম। শিল্প মালিকরা বলছেন, এমন সুযোগ সবসময় আসে না, তাই বৈশ্বিক ক্রেতাদের সাথে আলাপ করে ক্রেতা আকর্ষণের মোক্ষম সুযোগ এখনই। নতুন করে ক্রয় আদেশ বাড়লে বন্ধ পোশাক কারখানা চালুর পাশাপাশি কর্মসংস্থান তৈরিরও সম্ভাবনা বাড়বে। কোয়ালিটি বলেন, প্রোডাক্টিভিটি বলেন, আপনার টেকনোলজি বলেন, যে জায়গায় বাংলাদেশ আসছে সেটা বাংলাদেশে ১ নম্বর। সমসাময়িক যে সমস্যাগুলো আছে অভ্যন্তরীণ, এইগুলোকে যদি আরও বেশিভাবে যদি আমরা যদি অ্যাড্রেস করতে পারি এবং পলিসিগতভাবে আমরা যদি সাপোর্ট পাই, তাহলে বাংলাদেশে এই গার্মেন্টস শিল্পের প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা শতভাগ। তবে চ্যালেঞ্জও কম নয়। বাংলাদেশের উপর আরোপিত ২০% শুল্কের ভার কমাতে দামও কমানোর দাবি তুলবে আন্তর্জাতিক ক্রেতারা। এই অবস্থায় বৈশ্বিক পোশাকের বাজারে শক্ত অবস্থান তৈরি করতে দ্রুত ব্যবসায়ীদের সাথে সরকারের আলোচনা ও নীতি নির্ধারণের দাবি বিজিএমইএ নেতাদের। বিজিএমইএর সমীক্ষা অনুযায়ী বিভিন্ন গার্মেন্টসের মালিকদের সাথে কথা বলে আমরা দেখছি চায়নার অনেক অর্ডার আসতেছে এফওসি ভিত্তিতে। তো এই এফওসিটাকে যদি ওপেন করে দেওয়া হয়, কোনো ব্যারিয়ার না দিয়ে, কারণ এটার সাথে তো আমার ব্যাক টু ব্যাক করতে হচ্ছে না, আমার কোনো আপনার কোনো এলসির কোনো ইনভলভমেন্ট থাকছে না, তাহলে কিন্তু আমি সহজভাবে আমি অর্ডারগুলো নিতে পারছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই সুযোগগুলো যদি কাজে লাগাই, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের অনেকাংশে আমরা এগিয়ে যাব। গেল অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় ৪৮ বিলিয়ন ডলার। উদ্যোক্তারা বলছেন, নতুন বাজারের সম্ভাবনা কাজে লাগাতে পারলে রপ্তানি আয় ১০ থেকে ২০ বিলিয়ন ডলার বাড়ানো সম্ভব। হুসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।